প্যারা হাজরিন, আমার নবী বলেন, আন ইবনে শাদ্দাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس أحد أفضل عند الله من مؤمن يعمر في الإسلام لتسبيحه وتكبيره وتهليله। প্যারা হাজরিন, আমার নবী হাদিসে পাক ইরশাদ করেন, লাইসা আহাদুন আফজালু ইনদাল্লাহ, আপনাদের মধ্য থেকে, তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ, ওই ব্যক্তির চেয়ে সর্বোত্তম কেউ নেই, যার যার হায়াতটা ইউআম্মারু ফিল ইসলামে, যার জীবনটা, জীবনের শৈশব থেকে যৌবন থেকে বার্ধক্য পর্যন্ত যার জীবনটা ইসলামের জন্য তাসবিহ, তাহলিল, নামাজ, দোয়া, এক কথায় ইসলামী শরিয়া মোতাবেক জীবন যাপন করেছে, ওই মানুষের হায়াত তার জন্য নিয়ামত, এবং ওই মানুষটা আল্লাহর কাছে অত্যন্ত উত্তম। উচ্চাওয়াজে বলুন সুবহানাল্লাহ। আপনার জীবন শেষ, জীবনে নামাজ দোয়া নাই। অনেক মানুষ আছে, আমাদের এলাকায়ও এরকম আছে, জীবনে মসজিদে যায় না, শুধু ফারাল উত্তর মাথা, দৈন মাথা, টলি টলি, স্টেশনত বই বই চা খায়, এভাবেই চলে। এমন কতগুলো মানুষ আছে, ছেলে একটা বিদেশ পাঠাইছে কোনো রকম, অথবা পড়ালেখা করছে, ছোটো ছাটো চাকরি করে, এই ছেলের উপর ডিপেন্ড করে, আর নামাজ দোয়া তো নাই, শুধু চায়ের দোকানে বসে বসে চা খায়। ওই জীবনটা অভিশপ্ত জীবন। ওই জীবনটা কি? খুদার লানত, অভিশপ্ত জীবন, কুত্তার জীবন এটা। আপনার মৌতের সাথে সাথে, আপনার মৃত্যুর সাথে সাথে আযাব আপনাকে, জাহান্নামের লেলিকান আপনাকে বেরিয়ে ধরবে। উচ্চাওয়াজে বলুন না, বাঁচতে চান? প্যারা হাজরিন, আমার নবীর ইরশাদ করেন, আন আবি বকরা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস খায়রুন ক্বালা মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু ক্বালা ফাআইয়ুন নাস শাররুন ক্বালা মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু। হযরত সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, এক লোক প্যারা নবীর দরবারে এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মানুষটা সর্বোত্তম? আইয়ুন নাস খায়রুন, কোন মানুষটা উত্তম? আমার নবী বলেন, যার হায়াত লম্বা, যার হায়াত, মান তালা উমরুহু, যে দীর্ঘ হায়াত পেয়েছে, ওয়া হাসুনা আমালুহু, এবং ভালো কাজও করেছে। দীর্ঘ হায়াত পাইয়ে 80 বছর, 90 বছর, 100 বছর, 150 বছর হায়াতও পেয়েছে, সে কিন্তু হায়াতের মধ্যে ভালো কাজও করেছে, সে আল্লাহর কাছে সর্বোত্তম ব্যক্তি। আর ওই মানুষটা আবার জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষটা সবচেয়ে খারাপ? আমার নবী বলেন, ফাআইয়ুন নাস শাররুন, কোন মানুষটা খারাপ? আমার নবী বলেন, ক্বালা মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, যে হায়াত দীর্ঘ পেয়েছে কিন্তু আমল করে নাই, খারাপ আমল করেছে, বেনামাজিতে ভরপুর, বেরোজাদারে ভরপুর, চুরিতে ভরপুর, ডাকাতিতে ভরপুর, গীবতে ভরপুর, মিথ্যায় ভরপুর, হারামে ভরপুর, গোটা জীবনটার মধ্যে সে অন্যায় করেছে, সেই মানুষটা আল্লাহর কাছে অত্যন্ত খারাপ। উচ্চাওয়াজে বলুন নাউযুবিল্লাহ, অত্যন্ত খারাপ। তাহলে দেখেন, এখন আপনাদের প্রশ্ন, হুজুর, একটা মানুষ লম্বা হায়াত পাইয়ে, ঠিক আছে, ধরেন ওই মানুষটা এত বেশি সেহে পানি হয়ে গেছে, এত বেশি বার্ধক্যে পড়ে গেছে, সে তার নামাজ বা পড়তে পারে না, সে কিন্তু ভালো নামাজই ছিল, এরকম অনেক আছে না? বিছানায় শায়িত হয়ে গেছে, অনেক মেয়ে, অনেক পুরুষ এরকম আছে না ভাই? বিছানায় রোগাক্রান্ত হয়ে 70-80 বছর, 100 বছর হায়াত পেয়ে সে এখন এত দুর্বল হয়ে গেছে, আর খাইতে পারে না, লইতে পারে না। ছেলে মেয়েরা মোটামুটি ফ্রুটের রস, যেমন এরকম আমাদের মাস্টার জাহাঙ্গীর ভাই, এরকম আম্মাদানও আছে, এরকম আছে না? এই লেখায়ও আছে তো এরকম। আবার আমার বড় ভাই আব্দুল হাকিমের, ওনার নাম কি দিয়ে, ওনার আম্মা দেখলাম অনেক বয়স, কিন্তু এখনও ইবাদতের জন্য পাগল। মাঝে মধ্যে আমি ওখানে যাইতে, আমার থেকে জিজ্ঞাসা করে, আঙ্কেলে আমি কোন ইবাদতটা কীভাবে করব? কত নেককার মেয়ে দেখেন, আল্লাহ পাক ওনাদের হায়াতে দীর্ঘজীবী করুন, সকলে বলি আমিন। আবার দেখেন এখন এদের ব্যাপারে কি,
যেমন জাহাঙ্গীর ভাইয়ের মাথা তো নামাজ পড়তো, হ্যাঁ, এখন তো নামাজ পড়তে পারে না। এরকম অনেক বৃদ্ধ লোক আছে যারা ভালো কাজ করতো, নামাজ পড়তো, কিন্তু এখন পারে না। এদের হুকুম কি? হাদিসে পাকে আসছে, এই মানুষগুলোর ইবাদত যখন বন্ধ হয়ে যায়, ফেরেশতারা তখন ওদের আমলনামা লিখতে পারে না। ফেরেশতারা মহান রবের দরবারে আবার ফরিয়াদ করে, আল্লাহ, এই মানুষটা তো 5 ওয়াক্ত নামাজই ছিল, তাহাজ্জুদ গুজার ছিল, রোজাদার ছিল, আল্লাহ দেখি এখন এই মানুষটা নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, তাহাজ্জুদ পড়তে পারে না, এখন কি করব? আল্লাহ বলেন, ও সুস্থ থাকতে যেই রকম নামাজি ছিল, যেই রকম তাহাজ্জুদ গুজার ছিল, যেই রকম রোজাদার ছিল, যেই রকম দানবীর ছিল, ঠিক সেই রকম তার রুটিন চালিয়ে দাও, যতদিন ও বেঁচে থাকবে। উস্তাওয়াদে বলুন সুবহানাল্লাহ। দেখুন, এগুলো আপনার বোনাস। এগুলো কি বোনাস? আপনি সুস্থ থাকতে দে পরিক্রমা, যে পরিক্রমায় ধারাবাহিকতা আপনি ইবাদত করে গেছেন, আল্লাহ পাক বলেন, এই আমার ফেরেশতা তার আমলনামা বন্ধ করবে না। সে সুস্থ থাকতে যেভাবে ইবাদত করত, তার মওত পর্যন্ত তুমি এভাবে ইবাদত লিখতেই থাকো, লিখতেই থাকো। উস্তাওয়াদে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত বড় রহমান ও রহিম, কত বড় দয়াবান, কিন্তু আমরা সেই মহান রবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ইবাদত গুজার হওয়ার, ইসলাম